আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাত্র 25 দিন পড়াশোনা করে তুমি যদি গুচ্ছে শূন্য থেকে টপ রেজাল্ট করতে চাও, তাহলে এই যে প্রসেসটুকু ভাই লিখে রাখছি যত্ন করে, এই প্রসেসে একটু পড়ে যাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ তুমি কামব্যাক করে টপ পজিশনে যেতে পারবা। এবং হয়তোবা এই ভিডিওটা নিচেই এসে তুমি কমেন্ট করবা যে ভাইয়া আপনার এই গাইডলাইনটা আমার লাইফটাকে পরিবর্তন করে দিছে। তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, এই প্রসেসটা যদি একটু ফলো করতে পারো, বিশ্বাস করো ভাই, তুমি যেই পজিশনের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, আগে পড়ো নাই, গ্যাপ পড়ছে, ডিপ্রেশনে আসো, চেয়ার টেবিলে বসতে মন চাচ্ছে না, অনেক বেশি নিজেকে লো ফিল হচ্ছে, যেই অবস্থায় থাকো তুমি কামব্যাক করতে পারবা এবং ইনশাআল্লাহ তুমি একটা সিট পাবেই পাবে। ওকে, সো চলো আমি তোমাদেরকে একদম ধাপে ধাপে জিনিসগুলো বুঝাচ্ছি। আর যারা পড়াশোনা করতে মন বসতেছে না, ভালো লাগতেছে না, এই রোজা মাসে একটা দিনও তুমি পড়তে বসো নাই, তুমিও কিন্তু এটা ফলো করে খুব আশ্চর্য রকম ভাবে ফলাফল পাবা ইনশাল্লাহ। তো দেখো, নিজেকে কেন্দ্রীভূত করার জন্য কিছু জিনিস ফলো করতে হবে। একটা ভালো কিছু পাইতে গেলে তো অবশ্যই তোমাকে একটা ভালো রকমের পরিশ্রম করতে হবে, তাই না? হার্ড ওয়ার্কিং এর তো কোনো বিকল্প নাই। তো হার্ড ওয়ার্কিং তো হুট করে হয় না। একদিন ভাইয়ের ভিডিও দেখলাম, 10 ঘন্টা পড়লাম, পরে বাদ দিয়ে দিলাম, পরের দিন পরে আর একটু পড়লাম, পরে বাদ দিয়ে দিলাম, এইভাবে করে তো হবে না। তোমাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ওইটা মেনটেন করার জন্য কিছু সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার মানতে হবে। দেখো আমি লিখে রাখছি, ভালো মতো খেয়াল করো। এই যে প্রথম কথা হচ্ছে, প্রতিদিন 8 ঘন্টা করে পড়ার মেন্টালিটি তোমাকে এখন থেকে তৈরি করতে হবে। এই যে আজকে থেকে তোমার কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আজকে থেকে তুমি চিন্তা করবা যে আমি আগামী 8 ঘন্টা, মানে এখন থেকে শুরু করে দিন পর্যন্ত আমি 8 ঘন্টা কি করব। প্রথম 8 ঘন্টা তুমি এইভাবে করে একটু পড়ো, পরবর্তীতে পরের 8 ঘন্টা ওইভাবে পড়বা, পরের 8 ঘন্টা এইভাবে পড়বা, এইভাবে করে করে 25টা দিন তুমি পার করবা। ঠিক আছে, চ্যালেঞ্জ নাও এখান থেকে। তারপর দেখো, রুটিন বানাও। তুমি মোটামুটি 25 দিনের একটা রুটিন বানাও, একটা খুব চমৎকার হয়তো গুছানো রুটিন বানাও। যদি তোমার বানাইতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বানিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তারপর দেখো 111 রুলস, এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যারা নিজেকে কেন্দ্রীভূত করতে পারতেছো না পড়াশোনার মধ্যে, কিংবা একটা কামব্যাক দিতে চাইতেছো, গুচ্ছ তোমাদের শেষ ভরসা, কোনো পাবলিকে চান্স হয় নাই, বাসায় বুঝা মনে করতেছে, কিংবা তোমাকে অনেকে ছোট ছোট কথাবার্তা শোনাচ্ছে, কিংবা তুমি এতদিন ধরে নিজেকে মেধাবী হিসেবে জানতা, এখন তোমার অস্তিত্ব নিয়ে অনেক বেশি টেনশন হচ্ছে, তাহলে বলবো একটু ফলো করো এই 111 রুলস। তুমি তোমার অস্তিত্বের সন্ধান পাবা। একটা সিট তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেই পাবে। জাস্ট একটু এই 111 রুলটা মানো। 111 রুলটা কি বলতেছে দেখো, একটু ভালো মতো খেয়াল করো। প্রথম ওয়ান হচ্ছে তুমি, পরের ওয়ান হচ্ছে তোমার বই খাতা, পরের ওয়ান হচ্ছে তোমার রুম। অর্থাৎ এই তিনটা জিনিস ছাড়া তোমার লাইফে কিচ্ছু থাকা যাবে না। তুমি, বই খাতা, তোমার রুম, এই তিনটা জিনিস ছাড়া তোমার লাইফে আর কিচ্ছু আসা যাবে না। আগামী যে 25 দিন আছে, যাই হয়ে যাক, কেউ মারাও যাক, তোমার এটা বদার করার কিচ্ছু নাই। কারণ দিন শেষে তোমার আইডেন্টিটি তোমাকেই মেক করতে হবে। কেউ তোমাকে এসে জোর করে আইডেন্টিটি মেক করে দিবে না। তোমার দুঃখ তোমাকেই পেতে হচ্ছে। এই যে তোমার এত ডিপ্রেশন, এত খারাপ লাগা, এত তোমার লো ফিল হওয়া, এটা কি তোমার কোনো ফ্যামিলির মানুষজন ভাগিদার হচ্ছে? তোমার কোনো প্রিয় কেউ ভাগিদার হচ্ছে না? তোমার বন্ধুরা কি ভাগিদার হচ্ছে না? তুমি একা একাই ওটা তোমাকে অ্যাবজর্ব করতে হচ্ছে। তোমার একা একাই এই কষ্টগুলো নিয়ে তোমাকে রাতে ঘুমাইতে যাইতে হচ্ছে। তাহলে যেহেতু তুমি নিজে একা একজন মানুষ, তাহলে তুমি অবশ্যই আজ থেকে শুরু করে তুমি আগামী 25 দিন নিজেকে একদম সবকিছু থেকে একা বানায় ফেলো। মানে তোমার লাইফে আর কিচ্ছু নাই এই তিনটা জিনিস ছাড়া। বিশ্বাস করো ভাই, একটু ফলো করো, চান্স নিশ্চিত। আমি এই যে তোমার জন্য লিখে রাখছি, এটা ফলো করলেই তোমার চান্স নিশ্চিত। ওকে, এবার আসো আমরা মেইন পার্টটাতে জাম্প করি। শিওর চান্স যদি তুমি নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে মাস্ট ফলো করতে হবে এই যে SSTHF। ভাই এটার মিনিং কি একটু বুঝাই বলেন। এস মানে হচ্ছে শর্টকাট, পরে এস মানে হচ্ছে শর্ট স্পেস, টি মানে হচ্ছে টাইমিং, এস মানে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, এফ মানে হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন। তোমাকে এই 5টা জিনিসের কম্বিনেশনে পড়াশোনা করতে হবে। 5 মেথড। তুমি এইটা ফলো করছো কিনা আমি জানি না। আমি আমাদের কোর্সে এই 5টা জিনিসের বাইরে আর কিচ্ছু করাই না, যার কারণে স্টুডেন্টরা খুব ভালো মতো এখান থেকে চান্স পায়। খেয়াল করো কি করবা। তোমার যেহেতু পরীক্ষা হলে তোমার মানে জায়গা দেওয়া থাকবে না, জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটাই দেওয়া থাকবে, তাহলে তোমাকে অবশ্যই কি কি জানা লাগবে, শর্টকাটটা জানা লাগবে। তাহলে তো তুমি অল্প জায়গার ভিতরে সলভ করতে পারবা, তাই না? সে ফর এক্সাম্পল একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, কোন উচ্চতায় তার গতিশক্তি বিয়োগ শক্তির সামথিং গুণ হবে বললো। তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি ছিল বলতো? পোলাপান সবাই জানো এটা x = হবে h/n+1। ঠিক আছে, তারপর বললো যে একটা বুলেট একটা তক্তা ভেদ করে v বেগে, ব্যাগটাকে দ্বিগুণ করলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? জাস্ট কি ওই যে ভেগটা আছে ওইটাকে স্কোয়ার করে দিবা। মানে যদি দুইটা দ্বিগুণ করা হয় তাহলে কয়টা হবে? 2 স্কোয়ার, মানে কয়টা তক্তা ভেদ করবে? 4টা। তাহলে এই যে 4টা বের করছো, এটা কি এই অল্প জায়গার ভিতরে তুমি সলভ করতে পারবা না? পারবা। তাহলে দেখো, তুমি শর্টকাট জানলে তুমি অল্প জায়গার ভিতরে সলভ করতে পারবা। তারপর তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন আমরা খুব ভালো মতো আমাদের এই ক্লাসগুলোতে করাই দিছি। মাত্র 35টা ক্লাস আছে ভাই। শেষ মুহূর্তের এই যেই কোর্সটা আছে, ক্র্যাশ কোর্সটা, এটাই আসলে সবাইকে বাঁচায় দেয়। এটা আমার অভিজ্ঞতা বলতেছে। শেষ মুহূর্তে আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয় এবং সবাই তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা করে ফেলে। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস এই যে 1 থেকে 2 ঘন্টা করে, যার কারণে
ক্লাস করতে কেউ বোরিং ফিল করে না এবং ইজিলি পরীক্ষায় যা আসে সেগুলা ভালো মতো শেষ করতে পারে এই ক্লাসের মাধ্যমে। আমি দেখাচ্ছি, খেয়াল করো। তুমি এইভাবে করে এই মেথড গুলো ফলো করে পড়াশোনা করবা। কি করবা? প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা কি করবা ভাইয়া? অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস কেন দরকার? বিকজ খেয়াল করো, 60টা চ্যাপ্টার আছে, মনে করো আমি ধরে নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায়া পিসিএমবি মিলে আমি ধরে নিচ্ছি কয়টা অধ্যায় ভাইয়া? 60টা। তাহলে 60টা অধ্যায়ের মধ্যে 100টা করে এমসিকিউ হইলেও তো 6000 এমসিকিউ আছে। 6000 এমসিকিউর মধ্যে মনে করো যে অ্যাটলিস্ট 500টা টাইপ আছে। এখন তুমি যেই মানুষটা আমার ওই ক্যামেরার ওপাশে দাঁড়ায় আছো, সে আমি জানি যে 1 ঘন্টাও পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছো না, তাহলে তুমি কিভাবে এই 500টা টাইপ এই 25 দিনে শেষ করবা? অনেকেই এই কোয়েশ্চেনটা ভিতরে ভিতরে কাজ করতে পারে। তাহলে আমি তোমাদেরকে বলি, যদি 25 দিনে কামব্যাক দিতে চাও, তাও আবার জিরো থেকে স্টার্ট করে, তাহলে ডেফিনেটলি তোমাকে একটা কোর্সের সাহায্য নিতে হবে। কোর্সের সাহায্য নিতে হবে। তুমি নিজে পারলে তো ভাই স্যালিউট, বাট তুমি যদি নিজে এই জিনিসটাতে কনফিডেন্ট না থাকো, তাহলে আমি বলবো এই যে আমাদের 35টা ক্লাস আছে, নিয়ে নাও, মাত্র 400 টাকা মূল্য। ওকে, এটা পরে বলতেছি। তাহলে তুমি দেখো আমরা কি করতেছি এখানে, এই 500টা টাইপ থেকে মোটামুটি 200টা টাইপকে ভাগ করে আমরা করাই দিচ্ছি। এমন না যে আমরা 200টা টাইপই পড়াচ্ছি, এমন না। আমরা ক্লাস নিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটা চ্যাপ্টারে যেই কোয়েশ্চেন গুলা পরীক্ষার জন্য রেড মার্ক, পরীক্ষার জন্য কি ভাইয়া? পরীক্ষার জন্য রেড মার্ক মানে 100% আসার পসিবিলিটি আছে, ওই যেই টাইপটা আছে ওইটাই আমরা সলভ করে দিচ্ছি। আজারে কিছু সলভ করে দিচ্ছি না, ফুল সিলেবাস সহ। তো তুমি কি করবা এখানে, এই 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা ক্লাস করলেই তোমার ওই চ্যাপ্টারের যা যা আসার মতো সব তুমি পেয়ে যাচ্ছ একটা ক্লাসে। তো তোমার এই জায়গাটাতে আর কষ্ট হবে না নিজেকে অ্যানালাইসিস করতে। বাট যদি নিজে করতে পারো ভাই, আরো ভালো হয়। নিজে করলে আরো ভালো হয়। ক্লাস তো করলে তো একজন করে দিছে তোমাকে, তোমার হয়তো এই জিনিসটা অনেকে গুরুত্ব সহকারে দেখবে না। বাট যদি তুমি অলস প্রকৃতির হয়ে থাকো, তোমার জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে বলে আমি মনে করতেছি শেষ মুহূর্তে। তো কি করবা দেখো, এই যে 200টা টাইপ তুমি নিজে বাছাই করবা। কিভাবে বাছাই করবা? তুমি অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে যখন অনেক বেশি অ্যানালাইসিস করবা যে কোন টাইপগুলো বারবার আসতেছে, কোনগুলো পরীক্ষায় বারবার টিচাররা দিচ্ছেন, ওগুলো তুমি খুব ভালো মতো পেয়ে যাবা। ওগুলো যদি তুমি পেতে চাও, 200টার উপরে তুমি টাইপ পাবা না। দেখবা যে 200টা টাইপ থেকে বারবার বারবার রিপিট হচ্ছে, রিপিটেডলি বারবার পরীক্ষায় ওই 200টা টাইপ থেকে কোয়েশ্চেন আসতেছে। তাহলে তুমি আলতু ফালতু জিনিস না পড়ে যেটা পরীক্ষায় আসে ওইটাই পড়ে যাও, এই জন্য তুমি চান্স পাবা। তুমি এতদিন পাও নাই কারণ তুমি আজে বাজে দুনিয়ার সবকিছু পড়ে গেছো। সব তথ্য মাথায় থাকার কারণে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওইগুলো আর মাথায় থাকে নাই, ওগুলো মাথা থেকে বের হয়ে চলে গেছে, কারণ তুমি বেশি পরিমাণ ডাটা, বেশি পরিমাণ গার্বেজ স্টোরেজ তুমি মাথার মধ্যে নিয়ে নিছো, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। সো আমি তোমাকে বলবো, যদি শেষ মুহূর্তের মুশকিল আসান কোনো একটা কিছু পেতে চাও, তাহলে আমি তোমাকে বলবো ভাইয়া এই কোর্সটা তুমি ইনশাল্লাহ নাও। এখান থেকে তুমি কখনোই এখান থেকে হতাশ হবা না। তুমি এখান থেকে বিশ্বাস করে কোর্স নিলে, এই যে তোমাদের সাব্বির ভাইয়ের মতো থার্ড হইতে পারো কিংবা না পারো আমি জানি না, তুমি এটলিস্ট চান্স পাবা। অ্যাটলিস্ট তুমি চান্স পাবা একদম জিরো লেভেল থেকে শুরু করলে। যারা অ্যাডভান্স লেভেলে আসো তারা টপ পজিশনে যেতে পারবা। সো ভর্তি হওয়ার নিয়মটা আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দিবা। হোয়াটসঅ্যাপ করে দিলেই ভর্তির নিয়মটা অটোমেটিক্যালি চলে আসবে তোমার কাছে এবং তুমি দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে 25 দিনে একটা চমৎকার কামব্যাক দিয়ে ফেলো। এবং আমার কাছে আর কি কি ভিডিও তোমাদের পাওয়ার আছে আমাকে একটু কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।